ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম, জয় বজরংবলী। বন্ধুরা, আগামী 23শে এপ্রিল 10ই বৈশাখ মঙ্গলবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের হনুমান জয়ন্তী উৎসব। আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিনটিকে বজরংবলী হনুমানজির দিন হিসাবে গণ্য করা হয়। পুরাণ অনুসারে মঙ্গলবার শ্রী হনুমানের জন্ম হয়েছিল, তাই এই দিনে বজরংবলীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। যেহেতু এই বছর অর্থাৎ 2024 সালে হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন পড়েছে, এই কারণেই এবার হনুমান জন্মোৎসবের গুরুত্ব আরও বেড়েছে। এর পাশাপাশি হনুমান জয়ন্তীতে মীন রাশিতে পঞ্চগ্রাহী যোগ তৈরি হবে। বন্ধুরা, প্রত্যেক বছর রামনবমী সম্পন্ন হওয়ার 6 দিন পর পূর্ণিমা তিথিতে সম্পন্ন হয় এই হনুমান জয়ন্তী উৎসব। এই দিনটি হল বজরংবলী হনুমানজির জন্মতিথি। বলা হয়ে থাকে, হনুমান জয়ন্তীতে যদি বজরংবলী হনুমানজির উদ্দেশ্যে পূজা করা হয় বা তার উদ্দেশ্যে কিছু নিবেদন করা হয়, তাহলে সমস্ত প্রকারের বাধাবিঘ্ন দূর হয়। বিশেষ করে এই বছরে হনুমান জয়ন্তী মঙ্গলবার দিন সম্পন্ন হওয়ায় এই দিন যদি সম্ভব হয় হনুমানজির উদ্দেশ্যে পূজা করুন। যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন, তাহলে হনুমানজির উদ্দেশ্যে এই দুটি দ্রব্য পারলে অবশ্যই নিবেদন করুন। এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পূজা অসম্পূর্ণ থেকে যায়। যিনি কোনো কারণবশত নিজে পূজা করতে পারছেন না, তিনি অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য পারলে অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকারের বাধাবিঘ্ন দূর হবে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই 2024 সালে 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কোন সময় পড়েছে, কোন সময়টি হনুমানজির পূজা করার আদর্শ সময়, কে বা কারা হনুমানজির পূজা করতে পারবেন, কিভাবে এই পূজা সম্পন্ন করবেন এবং হনুমানজির পূজা করলে কি কি সুফল পাওয়া যায়, এবং সর্বোপরি হনুমানজির পূজায় কোন কোন উপকরণ অবশ্যই প্রয়োজনীয়, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, সাহিত্য রস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, সংকটমোচন বজরংবলীর পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন। তবে শাস্ত্রমতে বজরংবলী হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী। সেই কারণেই বজরংবলী হনুমানজির পূজার সময় মহিলাদের তার মূর্তিকে স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যে সিঁদুর এবং লাল চোলা অর্থাৎ লাল কাপড় নিবেদন করতে নেই। তাই বজরংবলীর মূর্তিকে স্পর্শ না করে দূর থেকেই প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি প্রজ্বলন করে তার পূজা মহিলারা সম্পন্ন করতে পারবেন। হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকেই নিজের মাতৃরূপে মনে করতেন, তাই কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হয়ে পড়েন। তাই মহিলারা কখনোই বজরংবলীর সামনে মাথা নত করবেন না। এবং বজরংবলীর পূজার সময় হনুমান চালিসা, হনুমান জয়ন্তী ব্রতকথা, সুন্দরকাণ্ড পাঠ ইত্যাদি সমস্ত কিছুই মহিলারা পাঠ করতে পারলেও বজরং বাণ কখনোই পাঠ করতে পারবেন না। এবং ঋতু চলাকালীন বজরংবলীর পূজা বা হনুমান চালিসা পাঠ করাকে শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে। তাই এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা এই বছরে বজরংবলীর পূজা সুসম্পন্ন করতে পারেন। যেহেতু এই বছর পূর্ণিমা শুরু হচ্ছে সোমবার রাত্রি 2:56 থেকে, যা থাকবে পরের দিন মঙ্গলবার শেষ রাত্রি 4:32 পর্যন্ত, তাই উদয়া তিথি মেনে এই বছর হনুমান জয়ন্তী তিথি পালিত হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার আপনি সমগ্র দিন জুড়েই বজরংবলী হনুমানজির পূজা সম্পন্ন করতে পারবেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি সকালবেলা বজরংবলীর পূজা করতে পারেন। এবার আপনাদের বলবো মঙ্গলবার দিন হনুমান জয়ন্তীর দিন আপনি কিভাবে খুব সহজেই বাড়িতে হনুমানজির পূজা সম্পন্ন করবেন। বন্ধুরা, বজরংবলী হনুমানজির পূজা আপনি খুব সহজেই করতে পারবেন। হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ মঙ্গলবার ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান পর্ব সেরে নিন। যদি আপনি উপবাস রাখতে পারেন তাহলে রাখবেন, যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। হনুমানজির পূজায় সবথেকে বেশি যেটির প্রয়োজন তা হলো আপনার মনের ভক্তি এবং তার প্রতি আপনার সম্পূর্ণ সমর্পণ ও নিষ্ঠা। আপনারা হয়তো জানেন হনুমানজি লাল বা কমলা রং সবথেকে বেশি পছন্দ করেন। তাই পূজা করার সময় অবশ্যই লাল বা কমলা রঙের কাপড় বা গেরুয়া বস্ত্র পরিধান করে পুজো করুন। এবং হনুমানজির পূজা করার সময় তাঁর উদ্দেশ্যে যে 5 প্রকারের ফল নিবেদন করতে হয়, তার মধ্যে একটি ফল অবশ্যই লাল রঙের কোনো ফল হতে হবে। সবথেকে ভালো হয় যদি আপনি একটি লাল বেদানা বা একটি লাল আপেল নিবেদন করতে পারেন।
এর পাশাপাশি আপনি কলা, নারকেল, পেয়ারা, কমলালেবু অথবা অন্য কোনো মরশুমি ফলও নিবেদন করতে পারেন। বন্ধুরা, প্রসাদ হিসাবে হনুমানজির সবথেকে প্রিয় মিষ্টান্ন হল বেসনের লাড্ডু বা মতিচুরের লাড্ডু। হনুমানজির পূজায় যে কোনো এক প্রকারের লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা। পুষ্প হিসাবে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় লাল ফুল। যদি সম্ভব হয় তাহলে একটি জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। হনুমানজি জুঁই ফুল অত্যন্ত পছন্দ করেন, তাই জুঁই ফুল বা জাসমিন তেল হনুমানজির উদ্দেশ্যে পারলে অবশ্যই নিবেদন করবেন। আপনার যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন 11টি পিপল পাতা বা বট পাতার উপর লাল চন্দন বা সিঁদুর অথবা জুঁই তেল দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতা দিয়ে তৈরি মালা করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। দেখবেন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপেই পূর্ণ হবে। বন্ধুরা, এখানে বলে রাখি, পান হনুমানজির অত্যন্ত পছন্দের, তাই সম্ভব হলে হনুমানজির উদ্দেশ্যে পান এবং সুপারি অবশ্যই নিবেদন করুন। সঙ্গে পুজোর প্রসাদে অবশ্যই নিবেদন করবেন তুলসী পাতা, কারণ হনুমানজি হলেন স্বয়ং রাম ভক্ত আর শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তাই তুলসী পাতা যেহেতু শ্রীবিষ্ণুর সবচেয়ে পছন্দের, তাই হনুমানজির পূজার প্রসাদেও তুলসী পাতা দেওয়া একান্ত কর্তব্য। এবারে আপনাদের বলবো হনুমানজির পুজোর সময় কোন মন্ত্রটি উচ্চারণ করতে হয়। হনুমান জয়ন্তীর দিন যে কোনো সময় এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওম হনুমতে নমঃ। এছাড়াও কতগুলি মন্ত্র আছে যেগুলি আপনি হনুমানজির পূজা করার সময় উচ্চারণ করবেন। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথম মন্ত্রটি হল ওম হনুমতে নমঃ। দ্বিতীয় মন্ত্রটি হল ওম অঞ্জনি সুতে বিদ্মহে মহাবলয়ে ধীমহি তন্নো মারুতি প্রচোদয়াৎ। তৃতীয় মন্ত্রটি হল ওম ভ্রীম হনুমতে। চতুর্থ মন্ত্রটি হল শ্রীরাম দূতায় নমঃ। পঞ্চম মন্ত্রটি হল ওম রাম দূতায়া বিদ্মহে কোপি রাজায়া ধীমহি তন্নো মারুতি প্রচোদয়াৎ। এবং শেষ মন্ত্রটি হল ওম অঞ্জনেয়া বিদোমিহে বায়ুপুত্রে ধীমহি তন্নো হনুমান প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি আপনি পূজা করার সময় উচ্চারণ করবেন। কথিত আছে মন্ত্রের অনেক শক্তি আছে। শ্রী হনুমানজি নিজেও সারাক্ষণ রাম নাম জপ করেন। অতএব আপনি যদি শ্রীরাম এবং শ্রী হনুমানজির আশীর্বাদ চান তবে বিশেষ করে হনুমান জয়ন্তীতে এই মন্ত্রগুলি জপ করুন। দেবাদিদেব মহাদেবের মতোই বজরংবলীও সহজেই প্রসন্ন হন। হনুমান জয়ন্তীতে তাকে সিঁদুর, ছোলা, বোঁদের লাড্ডু এবং পান অর্পণ করুন। জুঁই ফুলের তেলের প্রদীপ প্রজ্বলন করে হনুমান চাল্লিশা পাঠ করুন। তবে হনুমানজির পুজোয় ভুলেও কালো বা সাদা রং ব্যবহার করবেন না। বলা হয়ে থাকে যেখানে হনুমান চাল্লিশা, সুন্দরকাণ্ড এবং রামায়ণ পাঠ করা হয় সেখানে বজরংবলী বায়ুরূপে অবস্থান করেন। এই দিন দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হলে শ্রী হনুমানজি তাতে খুব প্রসন্ন হন। এছাড়া হনুমান জয়ন্তীর দিন রামায়ণের সুন্দরকাণ্ড এবং হনুমান জয়ন্তীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করতে হয়। শ্রী হনুমানজি হলেন জ্ঞানের এবং সাহসের প্রতীক। তাই ভক্তি ও নিষ্ঠা নিয়ে বজরংবলীর পূজা করলে তিনি আমাদের জ্ঞান, সাহস এবং শক্তি প্রদান করে থাকেন। তিনি আমাদের জীবন থেকে সকল বাধাবিঘ্নকে দূর করে আমাদের আত্মবিশ্বাস প্রদান করে থাকেন। যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনির বক্রদৃষ্টি থাকে তাহলে সেই দোষও হনুমানজির কৃপায় দূর হয়ে যায়। আশা করি শ্রোতা বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না জয় বজরংবলী, জয় শ্রীরাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।